আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। শীত তো পড়েই গেল, ফুলকপি আর কুমড়ো বড়ির তরকারি হবে না তা কি কখনো হয়? তাই নিয়ে চলে আসলাম আপনাদের সামনে দারুণ একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। এখানে আমি ফুলকপি আলু কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি কয়টা কুমড়ো বড়ি। বড়িগুলো কি সুন্দর চকচক করতেছে। যাই হোক, এদিকে আমি নিয়েছি কয় টুকরা সিলভার কাপ মাছ। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি হলদির গুঁড়ি আর দিয়ে দেবো সামান্য একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ। এবারে ভালো করে ম্যারিনেট করে সাইড করে রেখে দেবো। ওইদিকে উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি সরষের তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে ছাড়িয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছগুলো। ঝোলের মাছ ভাজা কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু ঝোল স্বাদ লাগবে না, এইটা মাথায় রাখবেন। যাই হোক, মাছগুলো ভাইজে নিয়েছি, এবার তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কুমড়ো বড়িগুলো। উল্টে পাল্টে নাল নাল করে এগুলোকেও ভাইজে তুলে নেব। তেল একটু কম মনে হয়েছিল দেখে আর একটু দিয়ে দিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আদা আর রসুন দিয়ে দেবো এক মুঠ খানিক পেঁয়াজ। এবার এটাকে নাল নাল করে ভাজা ভাজা করে নিতে হবে। নাল নাল হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে। হালকা নাড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। ওই তেলের মধ্যেই আর একটুখানি সর্ষের তেল দিয়ে ফুলকপি আর আলু দিয়ে দেব। সামান্য একটুখানি হলদির গুঁড়ি দিয়ে আর দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ। এবারে ভালো করে নাড়ে চেড়ে নেব। হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য একটুখানি পানি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ি। হলদির গুঁড়ি তো আগেই দিয়েছি, তাই আর এখন দিলাম না। যাই হোক, লবণ একটু কম মনে হয়েছিল, তার জন্য দিয়ে দিলাম আরও একটু লবণ। এবারে ভালো মতন নাড়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে দেখব। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে আদা রসুন জিরে ভাজি নিয়েছিলাম, সেইটা বাইটে নিয়েছি, দিয়ে ভালো মতন কষিয়ে তেল ওপরে উঠে আসলি এর মধ্যে দিয়ে দেবো মশলা বাটা পানিটুকু। ঝোল ফুটে গিয়েছে, এর মধ্যে দিয়ে দেবো ভাজে রাখা কুমড়ো বড়িগুলো আর দিয়ে দেবো ভাজে রাখা মাছ। দিয়ে দিয়েছি, এবারে ঢাকনা দিয়ে 2-3 মিনিট ঢেকে রাখবো। বড়িগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা তুলে দেখে নেব কেমন হয়েছে। একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। যাই হোক, এ পর্যায়ে চুলার আঁচে রেখে নামিয়ে নিলেই রেডি কুমড়ো বড়ি ফুলকপি দিয়ে সিলভার কাপ মাছের দারুণ স্বাদের দুর্দান্ত রেসিপি। ওরে আল্লাহ, খাবো কি, দেখেই পরানটা জুড়োই যাতিছে। আজকের মতন এই পর্যন্তই থাক, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।